ফ্রেন্ডস, আমি জামাই ষষ্ঠীর উপলক্ষে অনেক রকমের রান্না করেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এতগুলো রান্না আমি করেছি আজকে। মুগ ডাল করেছি, চিংড়ি মাছ সবজি দিয়ে করেছি তরকারি, আর এখানে আমি পটল ভাজা, মাছের ডিম ভাজা, করলা ভাজা করেছি, আর এখানে আমি ইলিশ মাছের পাতুরি করেছি, আর এখানে মটন, আর এখানে চাটনি। এখন 3 রকমের মিষ্টি করেছি, 3 রকম মিষ্টি করেছি। এখানে আমি রসমালাই করেছি, এখানে ক্ষীরের লাড্ডু করেছি, কালাকাঁদ করেছি। জামাই ষষ্ঠীর স্পেশাল উপলক্ষে আপনাদের আমি দুটো মিষ্টি করে দেখাবো। চিনি দিয়ে কালাকাঁদ আর ক্ষীর দিয়ে লাড্ডু আমি আজকে আপনাদের করে দেখাবো। বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমি এখন কালাকাঁদ করবো, তাই কড়াতে আমি এবার দুধ ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ আমি নিয়ে নিচ্ছি। কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি যতক্ষণ না ঘন হচ্ছে। দুধটাকে বারে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে একদম পুরো ঘন করে নিতে হবে। দুধটাকে 20 মিনিট ধরে ফুটাচ্ছি, আরও আমি ফুটিয়ে ঘন করে নেব। দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য এবং কালাকাঁদের দানাদার করার জন্য আমি 3 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটা যেন দুধের মধ্যে ভালো করে মিশে যায়। এবার ফ্রেন্ডস, আপনারা দেখবেন দুধটা ধীরে ধীরে ঘন এবং ক্ষীরের মতো হয়ে আসবে। ফ্রেন্ডস, এবার আমি দুধের মধ্যে আমি 100 গ্রাম পনির অ্যাড করে দেবো। পনিরটা আমি আগেই করে রেখেছিলাম, বানানোটা আমি আগেও দেখিয়েছি, তবুও আমি আপনাদের আবার বলে দিচ্ছি। দুধটাকে ফুটিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। তারপরে 2 মিনিট রেখে আমি ভিনিগারটা দেব, দিয়ে নাড়ালেই আস্তে আস্তে পনিরটা হয়ে আসবে। পনিরটাকে সাদা কাপড়ে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। ব্যাস, আমার পনির রেডি। এভাবে আমি ফ্রেশ পনির ঘরে বানিয়ে নিলাম। দেখুন ফ্রেন্ডস, দুধটা কেমন দানাদার এবং ঘন হয়ে এসছে। এভাবে আমি আরো 5 মিনিট ফোটাতে থাকবো। তারপর আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। দেখুন ফ্রেন্ডস, আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টি আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন। চিনিটাকে বারবার ভালো করে নাড়িয়ে দেবেন, যাতে যেন দুধের সঙ্গে চিনিটা অ্যাবসর্ব হয়ে যায়। এভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে দেব। একটু এলাচের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন ফ্রেন্ডস, ক্ষীরটা কি সুন্দর শুকিয়ে এসছে। আমার কালাকাঁদ রেডি। এবার ফ্রেন্ডস, আমি সন্দেশ কন্টেনারের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি কন্টেনারের মধ্যে কালাকাঁদগুলো ঢেলে শেপ করে নেব। এবার একটা কি সুন্দর শেপ চলে এসছে। এবার আমি 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার আমি আপনাদের সামনে ক্ষীরের লাড্ডু করে দেখাবো। সেম পরিমাণে আমি 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আগে আমি পনির করে রেখেছিলাম, পনিরটাকে এবার আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা যতটা পারেন ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ক্ষীরের লাড্ডুটা ভীষণ টাইট হবে। আমি যতটা পারছি ততটা হাত দিয়ে প্রেস করে মিশিয়ে নিচ্ছি।
তা ফ্রেন্ডস, ক্ষীরের লাড্ডু এবং কালাকাঁদ দুটি কুকিং পদ্ধতি প্রায় একই রকম। তো ক্ষীরের লাড্ডুর ক্ষেত্রেও দুধটাকে সেমভাবে ঘন করে জ্বালিয়ে নেব। দেখুন এবার দুধটা ভালো করে ফুটছে। এবার আমি 3 চামচ চিনি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবেন। ভালোভাবে নেড়ে নেড়ে দুধের মধ্যে চিনিটাকে মিক্সড করে নেব। দেখুন আমার দুধটা ঘন হয়ে এসছে। আমি ম্যাশ করা ছানাটিকে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, তাহলে লাড্ডু বানানোর রেসিপিটি আপনারা ভালোভাবে শিখে যাবেন। দেখুন দুধটাকে বারবার নাড়িয়ে আমি দুধটাকে পুরো শুকিয়ে নেব। আমার লাড্ডুর ময়ামটা আমার তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা যতটা পারবেন একদম শুকিয়ে নেবেন। কনসিস্টেন্সিটা যত ঘন হবে লাড্ডুটা তত ভালো হবে। দেখুন এবার নামিয়ে একটু ঠান্ডা করে লাড্ডু শেপে নিয়ে চলে আসবো। এভাবে আপনারাও একটা একটা করে লাড্ডু বানিয়ে নেবেন। 500 গ্রাম দুধে আমার 9 পিস লাড্ডু হয়েছে। দেখুন আমার ক্ষীরের লাড্ডু একদম রেডি। দেখুন ফ্রেন্ডস, আমার 2 ঘন্টা হয়ে গেছে। কালাকাঁদটাকে এবার আমি বের করে এবার আমি কেটে নিচ্ছি। দেখুন এটা হয়েছে অরিজিনাল পিওর খাঁটি দুধের কালাকাঁদ, যা দোকানের কেনা কালাকাঁদকেও হার মানায়। বাড়িতে এরকম করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন একটা একটা করে কালাকাঁদ আমি বড় বড় শেপে কেটে নিচ্ছি। দেখুন আমি বড় বড় শেপে কেটেছি বলে আমার 500 গ্রাম দুধে 8 পিস কালাকাঁদ হয়েছে। দেখুন কত সুন্দর দানাদার কালাকাঁদ। এবার পরিবেশন করে নেব, রেডি টু ইট। জামাই ষষ্ঠীর উপলক্ষে আমি অনেক রকমের রান্না করেছি, তার মধ্যে আপনাদের 2টি মিষ্টি বানানো শেখালাম। এইভাবে বাড়িতে আপনারা কালাকাঁদ এবং ক্ষীরের লাড্ডুটা অবশ্যই বানাবেন। একটা ভিডিওতে আমি কালাকাঁদ করে দেখিয়েছিলাম, সেটা সুগার ফ্রি দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।